আল আমির এসে গেছে। সবাই বলতেছে আপনি আমাদের সমস্যার সমাধান করেন, হাজরে আসওয়াদ পাথর আপনি বসায় আনেন। বাইরে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা সাগরের মধ্যে হাজরে আসওয়াদ পাথর রাখলেন। এরপরে বলতেছে সব গোত্রের গোত্র প্রধানরা আসেন, আয়েশাকে এই সাগরটা ধরে সবাই ধরছে। আল্লাহ রাসূল পাথরটা জায়গা মতো বসায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই খুশি। বলেন ইনসাফ করছেন না করেন নাই? ইনসাফের জন্য তিনি সম্মানিত হয়েছেন। সম্মানিত ভাইয়া, তাই আমাদের ইনসাফ হতে হবে, সুবিচার করানো হতে হবে। আপনারা কি জানেন আরবের মধ্যে মাখজুমি নামে একটা গোত্র ছিল, মনে আছে? মাখজুমি নামে একটা গোত্র, ওই গোত্র সম্ভ্রান্ত বংশ। ওই গোত্রের একজন মহিলা চুরির অপরাধী সাব্যস্ত হয়েছে। এখন ইসলামী শরীয়তে চুরের বিচার কি? হাত কেটে দেওয়া। খেয়াল করেন, যখন এই মহিলার বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ আসলো, সাহাবায়ে কেরামগণ অনেকেই ভাবতে হাই হাই সম্ভ্রান্ত বংশের মহিলা, রাসূল তো দয়া মায়া করবেন না, হাত কাটবার নির্দেশ দিয়ে দিবেন, তাই এখন কি করা যায়? রাসূলের কাছে একটু সুপারিশ করা দরকার, এই মহিলাটার যেন মাফ করে দেয়। সুপারিশ করবেন কে? তখন সবাই সিদ্ধান্ত নিল যে রাসূলের কাছে একজন মানুষ আছে যে অত্যন্ত প্রিয়, সে হচ্ছে রাসূলের পালিত পুত্র যায়েদের সন্তান উসামা, উসামা বিন যায়েদ। আল্লাহ রাসূল তার অনেক মহব্বত করেন। উসামারে বলতেছে তুমি যাও রাসূলকে যায় বলো যে এই মহিলাটাকে মাফ করে দিতে। এই মহিলারা যদি হাত কাটবার নির্দেশ দেয় তাহলে সম্ভ্রান্ত বংশের মহিলা মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না, অনেক লজ্জিত হয়ে যাবে। উসামা দেরি করলেন না, রাসূলের কাছে গেলেন। ইনিয়ে বিনিয়ে অনেক কথার মাঝখানে এক পর্যায়ে বললেন যে না না বা দাদা, হে আল্লাহর নবী, এই কাজটা কি করা যায় না? মানে সুপারিশ করছে, সাহাবীরা যা শিখাইয়া দিয়েছে। এখন বলেন এই সুপারিশটা কি বৈধ না অবৈধ? এইরকম অবৈধ সুপারিশ আজকে আমাদের সমাজে আছে না নাই? খালি যে আছে, এইগুলোই কার্যকর হইতেছে। এই জন্যই তো আজকে আমাদের সমাজ সুন্দর। ভাইরা আমার, তো রাসূল রাগান্বিত হয়ে গেলেন। জিগাই দেখো নবীর উম্মত, অথচ নবীর আদর্শ একটুও আমার মধ্যে নাই। আমি কেমনে নবীর উম্মত হইলাম? নবীর উম্মতই যদি হই তাহলে নবীর আদর্শ আমার কাছে বাস্তবায়ন থাকা দরকার আছে না নাই? রাসূলের কাছে সুপারিশ করলো। রাসূল ক্বালা আতাশফাউ ফি হাক্কিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মুসাফা, তুমি কি আমাকে ইসলামী দণ্ডবিধির বিরুদ্ধে সুপারিশ করবার জন্য বলতেছো? না না না, আল্লাহর কসম করে বলি তোমার সুপারিশ আমি রক্ষা করতে পারবো না। সুম্মা